সেই আল্লাহ বান্দাকে পাকড়াও করবেন গুনার কারণে, সেই আল্লাহ যদি এদের মুহিব হয়, সেই আল্লাহ যদি এদের আপন হয়, তাহলে আর ভয় কিসের ভাই? আপনি কাকে ভয় দেখাচ্ছেন? কি আপনি কিভাবে বলছেন যে গৌসে আজম নিজে বাঁচতে পারবে না, তোমারে কোত্থেকে বাঁচাইবে? আপনি এবার কিভাবে বলছেন গরিব নওয়াজ নিজে বাঁচতে পারবে না, তোমারে কোত্থেকে বাঁচাইবে? আরে মাথায় রাখবেন, আপনার ছেলে হাফেজে কোরআন হলে সে যদি আপনার পরিবারের 10 জন জাহান্নামীকে জান্নাত দিতে পারে, এটা যদি হাদিসে পাকে থাকতে পারে, একজন হাজী সাহেব তিনি যদি তার পরিবারের 400 ব্যক্তিকে জাহান্নাম থেকে শাফাআতের মাধ্যমে জান্নাত দিতে পারে, একজন আলেম, একজন শহীদ, একজন গাজী, একজন নবজাতক, এইভাবে ইমানদাররা যদি লক্ষ লক্ষ বান্দাদেরকে শাফাআত করে জান্নাত দিতে পারে, তাহলে বলুন আল্লাহর ওয়ালিদের সম্রাট গৌসে পাক আব্দুল কাদের জিলানীও হাসরের ময়দানে শাফাআত করতে পারবে কি পারবে না? একটু আওয়াজ জোরে বলি, পারবে কি পারবে না? আল্লাহর ওয়ালি কি? আল্লাহর ওয়ালির ব্যাপারে আল্লাহ নিজেই পরের আয়াতে বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া তথা পরহেজগারিতা অবলম্বন করে, আল্লাহ বলেন তারাই হচ্ছে আল্লাহর ওয়ালি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসে নববীতে অসংখ্য বর্ণনা এসেছে কিভাবে কয় আল্লাহর ওয়ালি হচ্ছে তারা যারা তাকওয়ার সর্বোচ্চ চূড়াতে পৌঁছেছে। আমরা 2 জুমা আগে তাকওয়া নিয়ে আলোচনা করেছি। তাকওয়া 3 প্রকার, তার মধ্যে একটা আছে আখাসুল খুসুস। একটা কি? আখাসুল খুসুস। এটা নবী রাসূল আর ওয়ালিদের দ্বারা এই জমিনে বাস্তবায়ন করানো হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? তো ওই আল্লাহ বলছেন আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহর ওয়ালি হচ্ছে তারা যাদেরকে দেখলে বান্দা আল্লাহময় হয়, আল্লাহমুখী হয়, বান্দার অন্তরে আল্লাহর কথা স্মরণ হয়, যেই জাত পাকের চেহারা দেখলে, যেই জাত পাকদের সামনে গেলে, যাদেরকে কোনো ব্যক্তি এক পলক যদিও দুনিয়াতে দেখার সুযোগ হয়, ওই ব্যক্তিটা যদি আল্লাহর ওয়ালি হয়, তাকে এক পলক যে দেখবে, ওই মুহূর্তে ইন দা মিন টাইমে ওই ব্যক্তিটারও আল্লাহর স্মরণ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার আপনার চাল চলন আল্লাহর ওয়ালির চাল চলন, আমার আপনার বাচন ভঙ্গি আল্লাহর ওয়ালির বাচন ভঙ্গি, আমার আপনার দুনিয়াদারি আর আল্লাহর ওয়ালির দুনিয়াদারি তফাৎ আছে না নাই? যে আসতে বলি আছে না নাই? আছে। আপনি মনে করেছেন শুধু আল্লাহর ওয়ালিরা আল্লাহ আল্লাহ করেছে, দুনিয়াদারি করে নাই? না, ভুল হবে। গৌসে পাকের 91 বছর জিন্দেগি নিয়ে আমি যখন রিসার্চ করলাম, আমি দেখলাম আমার গৌসে আজম আব্দুল কাদের জিলানী লাইফের 17টা বছর বাগদাদে কাটাইলেন। পরবর্তী 9 বছর লাইফের 17 বছর গৌসে পাক তিনি তার গিলান কিংবা জিলান শহরে কাটানোর পরে পরবর্তী 9 বছর গেলেন বাগদাদের বিভিন্ন জায়গায় জ্ঞান অর্জনের জন্য। সেখান থেকে ইরাকে আরো 25 বছর, পরবর্তী 40 বছর তিনি আল্লাহর এই জমিনবাসীদেরকে দিনের রাস্তা দেখিয়েছেন, সিরাতে মুস্তাকিমের দিশে দিয়েছেন। তার আগে 25 বছর মুজাহাদা, তার আগে 9 বছর বাগদাদের বিভিন্ন শায়েখের কাছে যাওয়া আসা করা, তার আগে 17 বছর তার নিজ মাতৃভূমি গিলান কিংবা জিলানি। তাহলে তার 91 বছর জিন্দেগিতে আমরা যেটা দেখি সেটা হচ্ছে তিনি শুধু 25 বছর মুজাহাদা করে নাই, বরং তিনি দুনিয়াদারিও করেছে। তার 4 জন স্ত্রী ছিল, তার মধ্যে 4 স্ত্রীর নসল থেকে 49 জন সন্তানাদিরা এসেছে, 20 জন ছেলে, বাকি 29 জন মেয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তিনি দুনিয়াদারিও করেছে, তিনি বৈরাগী ছিলেন না। আজকের সমাজে কিছু আছে বৈরাগী, গণ নাই, বাড়ি নাই, পিঠে নাই, মাটি নাই, আত্মীয় নাই, স্বজন নাই, মার দায়িত্ব নেওয়ার দরকার নাই, বাবার দায়িত্ব নেওয়ার দরকার নাই, তারা রাস্তায় রাস্তায় ঘুরবে। হ্যাঁ, কিছু মজজুব আছে, কিছু মজজুব আছে যারা মাকামে আনাল হকের পর্যায়ে চলে গেছে। এরা আল্লাহ ছাড়া আর কিছু দেখে না,
আপনি সুফিজম নিয়ে পড়ালেখা করলে আপনি বুঝবেন ফানার বাকা দুটা শব্দ আছে, এই দুটা ক্লাস ভ্যারাইটির। এই সুফিজমের কিছু তাবাকাত আছে, তার মধ্যে ফানা আর বাকা হচ্ছে একেবারে লিনের পর্যায়ে, সর্বোচ্চ পর্যায়ে ফানা বাকা। ওই পর্যায়ে যখন বান্দা পৌঁছায় তখন বান্দা আল্লাহ ছাড়া আর কিছু বোঝে না দুনিয়াতে। সুবহানাল্লাহ কি বড় করে বলা যাবে না? ওই পর্যায়ে বান্দা গেলে বান্দা আল্লাহ ছাড়া আর কিছু বুঝবে না। তবে হ্যাঁ, ওই পর্যায়ে পৌঁছার পরেও আমার গৌসে পাক দুনিয়াদারি করে 40 বছর দিন ইসলামের খেদমত করে তিনি আমাদেরকে শিখিয়েছেন জিন্দেগি কেমনে গোজার করতে হয়। আমি আব্দুল কাদেরকে দেখো, তোমরা শিখতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন আল্লাহর ওলি তো সে যাকে দেখলে আল্লাহর হাবিব বলছেন যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। ইমাম মালিক সহ অসংখ্য ইসলামী এই জগতের উজ্জ্বল নক্ষত্ররা এই কথা বলেছেন। অনেকে বলছেন যার সামনে গেলে মানুষের মুকাদ্দার পরিবর্তন হয়ে যায়, বাংলা কিসমত জোড়া লেগে যায়। আগে ছিল বেনামাজি, আল্লাহর ওলির কদমে গিয়ে হয়ে গেছে নামাজি। আগে মাকে সম্মান করত না, আল্লাহর ওলির কদমে গিয়ে মাকে সম্মান করা শুরু করেছে। আগে সুদ খাইতো, গোশ খাইতো, মদ খাইতো, কিন্তু আল্লাহর ওলির কদমে গিয়ে জীবনটাই পরিবর্তন করে ফেলেছে। সুবহানাল্লাহ জুড়ে বলুন। তাহলে এগুলাকে বলা হয় আল্লাহর ওলি। কিন্তু আমাদের সমাজে কিছু এমন ওয়ালি আছে যাদের কাছে একজন নামাজি গেলে বেনামাজি হয়ে ফিরে আসে, ঠিক কি না? তাদের কাছে ভালো মানুষ গেলে খারাপ হয়ে ফিরে আসে। এদের সাথে আল্লাহর সাথে কোনো তাআল্লুক সম্পর্ক নাই। এরা বলি বলি বলি, ওলি নয়। ওলি কে? যাকে দেখলে মানুষ আল্লাহর প্রেমে ফানা হয়ে যায়, যাদের সোহবতে গেলে ফানা ফিল্লাহ হয়ে যায়, বাকা বিল্লাহ হয়ে যায়, তারাই হচ্ছে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ করে বলেন। তা আল্লাহ বলছেন ওই ওলি আল্লাহদের, ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয়ই তাদের লা খাউফ, দুনিয়াতে কোনো ভয় নাই, ওয়ালা হুম লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা, সন্দেহ, পেরেশানি, সন্দেহ এগুলা না। এবার আসেন মুফাসসিরগণ কি বলছেন। মুফাসসিরগণ এই আয়াতের ব্যাখ্যায় বলছেন লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওলি আল্লাহদেরকে আল্লাহ শঙ্কা মুক্ত, ভয় মুক্ত শুধু দুনিয়াতে করে নাই, বরং দুনিয়ার পরবর্তী জীবন যেটা আসল জীবন, সেই আলমে বারজাক, যেটা দুনিয়ার চেয়ে আরো বেশি আপনাকে থাকতে হবে, সেই আলমে বারজাকের যত সাইড আছে, কবর থেকে শুরু করে, হাসর থেকে শুরু করে, নসর, মিজান, সিরাত, এই প্রত্যেকটা কালে কালে, যুগে যুগে, প্রত্যেকটা স্থানে স্থানে আল্লাহর ওয়ালিদের কোনো ভয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতে তাদের ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আখিরাতেও তাদের কোনো চিন্তা, টেনশন, সন্দেহ নাই, দুনিয়াতেও নাই। তাহলে এবার আসে আল্লাহ বলছেন এগুলা নাই কেন? তাদের টেনশন দূরীভূত খালি আমি আল্লাহ। এবার আসেন কেমনে থাকবে? দুনিয়াতে আমাদের সমাজ যারা চালায়, যাদেরকে আমরা কাউন্সিলর, এমপি অথবা মেয়র অথবা চেয়ারম্যান অথবা ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান অথবা এমপি অথবা মন্ত্রী অথবা প্রাইম মিনিস্টার, আমরা যেটাই বলি না কেন, আমাদের সমাজ যারা চালায়, সমাজপতি যারা আমাদের সমাজে, এদের সাথে যাদের সম্পর্ক থাকে দুনিয়ায়, এরা কি কারো পরোয়া করে? হতা কন না, এটারা কি কেউ ডর আনে? নেতার পিএস, মন্ত্রীর পিএস, ওসি সাহেব, জিবি ইনফরমার আছে এলাকার, ইবে কি কেউ ডর আনে? এবে ইয়াবাবি আরিয়লের জায়রের দমক দে, হুমকি দেখো 2 লাখ দিলে দেন, ওলে ধরাই দিও, ঠিক কিনা? এবং তার বিরুদ্ধে গিয়ে মানুষ কিছু করতে পারে না, কারণ থানার প্রধান চেয়ারে যিনি ওসি সাহেব আছে, ইনি ওনার মানুষ। এখন আপনি বিচার নিয়ে যার কাছে যাবেন, সে যদি তার পরিচিত হয় এবং ওই ব্যক্তি যদি ওসি সাহেবের ছত্রছায়া এগুলা করে,
তাহলে ওই ব্যক্তি যিনি দুনিয়াতে যার মন যে মন চায় যা মন চায় তা করছে, তাকে কি ধরা যাবে? এগুলো দুনিয়ার কথা বলছি। এবার দুনিয়ার একজন মালিক আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আসমানের মালিক আছে না নাই? গোটকুল কায়নাতের মালিক আছে না নাই? জান্নাত জাহান্নামের মালিক একজন আছে না নাই? একটু আমরা আওয়াজ দিয়ে বলি তিনি কে? আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলি তিনি কে? বলি আমাদের মালিক কে, আমাদের খালিক কে, আমাদের রাজ্জাক কে? আল্লাহ। ওলি আল্লাহ মানে সেই আল্লাহর বন্ধু। ওলি আল্লাহ মানে যারা আল্লাহর বন্ধু হবে দুনিয়ায়। আপনি বলেন দুনিয়া আখিরাতে কি এদের ভয় থাকার কথা? আওয়াজ দিয়ে বলেন ভয় থাকার কথা। যেই আল্লাহ বান্দাকে পাকড়াও করবেন গুনার কারণে, সেই আল্লাহ যদি এদের মুহিব হয়, সেই আল্লাহ যদি এদের আপন হয়, তাহলে আর ভয় কিসের ভাই? আপনি কাকে ভয় দেখাচ্ছেন? কি আপনি কিভাবে বলছেন যে গৌসে আজম নিজে বাঁচতে পারবে না, তোমারে কোত্থেকে বাঁচাইবে? আপনি এবার কিভাবে বলছেন গরিব নওয়াজ নিজে বাঁচতে পারবে না, তোমারে কোত্থেকে বাঁচাইবে? আরে মাথায় রাখবেন, আপনার ছেলে হাফেজে কোরআন হলে সে যদি আপনার পরিবারের 10 জন জাহান্নামীকে জান্নাত দিতে পারে, এটা যদি হাদিসে পাকে থাকতে পারে, একজন হাজী সাহেব তিনি যদি তার পরিবারের 400 ব্যক্তিকে জাহান্নাম থেকে শাফাআতের মাধ্যমে জান্নাত দিতে পারে, একজন আলেম, একজন শহীদ, একজন গাজী, একজন নবজাতক, এইভাবে ইমানদাররা যদি লক্ষ লক্ষ বান্দাদেরকে শাফাআত করে জান্নাত দিতে পারে, তাহলে বলুন আল্লাহর ওলিদের সম্রাট গৌসে পাক আব্দুল কাদের জিলানীও হাসরের ময়দানে শাফাআত করতে পারবে কি পারবে না? একটু আওয়াজ জোরে বলি, পারবে কি পারবে না? গৌসে পাক না পারলে কে পারবে? যিনি গোটা আপনি তার 25 মিনিট আল্লাহরে ডাকেন নাই। গৌসে পাক আল্লাহময় দুনিয়াতে ছিলেন গোটা 25 বছর, আর কারো সাথে কথা বলে না। এটা বাহজাতুল আসরার শরীফের মধ্যে আসছে। গৌসে পাকের জীবনের উপর যত লিখিত কিতাব আছে, তন্মধ্যে সবচেয়ে বড় কিতাব হচ্ছে বাহজাতুল আসরার, যেটা আল্লামা ইমাম শাতনফি আলাইহি রাহমাহ লিখেছেন, এবং এর সনদগুলা প্রায় 86 রবাই পর্যায়ে। একেবারে 3 জনের মাধ্যমে গৌসে আজম, ঘটনাগুলা 4 জনের মাধ্যমে গৌসে আজম পর্যন্ত পৌঁছেছে। তো ওই আল্লামা ইমাম শাতনফি বলছেন, আমার গৌসে আজম তিনি বাগদাদের ইরাকের ধ্বংসস্তূপে এমন ভাবে 25 বছর ছিল, যে 25 বছর উনি মুজাহাদাই করেছে। গৌসে পাকের বিরুদ্ধে বলার আগে একটা পৃষ্ঠ হইলে পড়বেন, গৌসে পাকের জীবন সম্পর্কে আগে জানবেন, তারপর বলবেন পক্ষে বিপক্ষে। আপনি না পড়ে, না জেনে, না শুনে গৌসে পাকের বিরুদ্ধে বলছেন, এটা তো হতে পারে না। তাকে আগে জানেন, চিনেন, তিনি কে, কি কাজ করেছে দুনিয়ায়। আপনি 25 মিনিট মওলাকে ডাকতে পারেন না, আপনার পা ব্যথা হয়ে যায়। আর গৌসে আজম 40 বছর ইশার নামাজের ওযু দিয়ে ফজর আদা করেছেন, এবং এক পায়ে, এটা বাহজাতুল আসরার বর্ণনা, আমি যা বলছি বাহজাতুল আসরারের, এক পায়ের ওপর দাঁড়িয়ে তিনি পুরো কোরআন কারীমকে খতম করেছেন 15 বছর। 15 বছর, 15 বছর এক পায়ের উপর দাঁড়িয়ে তিনি তার নিজের নফসকে কিভাবে কন্ট্রোল করেছেন। তিনি সর্বপ্রথম যার কাছে গিয়ে বেলায়েতের সবক নিয়েছেন, তার নাম হচ্ছে হযরত হাম্মাদ দারাস রাদিয়াল্লাহু তাআলা। কি বলছেন? হাম্মাদ দাব্বাস। এর পরবর্তী থেকে উনি আরেকজন শাইখের হাতে হাত দিয়েছেন, বায়াত কিংবা দাস্তারের ফজিলত গ্রহণ করেছেন। বাবার আমার, আমরা যদি ওই গৌসে আজম হুজুর আব্দুল কাদের জিলানী সম্পর্কে যদি একটু করে তাকায়, তাহলে আমরা দেখি হযরতে হাম্মাদ এর কদমের থেকে, হাম্মাদ দাব্বাসের কদম থেকে বেলায়েতের সবক নিয়ে উনি পরবর্তীতে গিয়ে যার হাতে হাত দিলেন, তার নাম হচ্ছে হুজুর আল্লামা শেখ আবু সাঈদ মুবারক আল মাখজুমি রাদিয়াল্লাহু তাআলা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হাম্মাদ দাব্বাস এবং আবু সাঈদ মাখজুমি যদিও দুনিয়াতে তার বেলায়েতের শেখ ছিলেন, ওস্তাদ ছিলেন, পীর ছিলেন, তার রাহবার ছিলেন, মুর্শিদ ছিলেন, এরপরেও গৌসে পাক এমন একজন পীর
যে তার পীরেরাও জানতো যে গৌসে আজম তাদের হাতে হাত দিচ্ছেন, তিনি দুনিয়ার কোন সাধারণ বান্দা নয়, তিনি এমন একটা জাতে পাক, যেই জাতে পাক একদিন বাগদাদের জামে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বলবেন, কাদামি হাজিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিয়্যিল্লাহ, আমি আব্দুল কাদেরের কদম দুনিয়ার সমস্ত ওলিদের কাঁধের উপরে, জোরে বলেন সুবহানাল্লাহ। এটার ব্যাখ্যায় কিন্তু আবার আমাদের সমাজ আমরা দেখি বিভিন্ন ভিন্ন ব্যাখ্যা। এটার ব্যাখ্যায় আমাদের সমাজ আমরা বিভিন্ন ব্যাখ্যা আমরা দেখতে পাই। এর ব্যাখ্যায় কেউ কেউ ইফরাদ করেছেন, কেউ কেউ তাফরিদ করেছেন। কেউ এটার ব্যাখ্যা করতে গিয়ে একেবারে কট্টরপন্থা অবলম্বন করেছেন, ইফরাদ করে ফেলেছেন। আর কেউ কেউ কাদামি হাজিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিয়্যিল্লাহর ব্যাখ্যা করতে গিয়ে তাফরিদ করেছেন, মানে একেবারে নরম হয়ে গেছেন। নরম কি? নরম যারা এটা এইভাবে বলেছেন, এটার ব্যাখ্যাটা গৌসে পাক শুধু তার সময়ের জন্য বেলায়েতের সুলতান ছিলেন। কিরকম? তাই শুধু তার সময়ে যারা বলি হয়ে এসেছে গৌসে আজমের কদম তাদের কাঁধে, বাকিদের কাঁধে নয়। আর যারা ইফরাদ করেছেন একেবারে চরম পন্থায়, এরা এভাবে ব্যাখ্যাটা করেছে যে গৌসে পাকের আগে পরে, হোক সে সাহাবী, হোক সে তাবি, হোক সে তাবে তাবি, যারা এসেছে সবার কাঁধে গৌসে আজমের কদম। মাআযাল্লাহ, এটা বলা যাবে না, এটা ইফরাদ হয়ে গেল, এটা একেবারে চরম হয়ে গেল। আর কেউ তাফরিদ করেছেন এইভাবে যে সেই সময়, যে সময় গৌসে পাক আল্লাহ পাঠাইল 561 থেকে 470 91 বছর, তো এই সময়ের জন্য গৌসে পাকের সমসাময়িক যারা ছিল এদের উপর গৌসে আজমের কদম ছিল। এটাও একেবারে নরম হয়ে গেল। আলা হযরত দুটা মতকে এক করে চূড়ান্ত একটা ব্যাখ্যা দিয়েছেন, যিনি আমাদের ইমাম, ইমাম আহলে সুন্নাত, ইমামুল কালাম, কালামুল ইমাম, खुदा जिन पर मेहरबान, जिसने लिखा है कंजुल इमाम, ওই ইমাম আহমদ রেজা খান ফাজলে বারলাভি আলাইহি রাহমাত ওয়া রিদওয়ান বলছেন যে হুজুর গৌসে আজম সাহাবীদের চেয়ে বড় নয়, হুজুর গৌসে আজম তাবিঈদের চেয়ে বড় নয়। কই? আল্লাহর কোরআনের সূরা তওবার 109 আয়াতের সিদ্ধান্তে যারা যারা আছে, যাদের উপর আল্লাহ রাজি, আল্লাহ সন্তুষ্ট, এবং যারা আল্লাহর উপর সন্তুষ্ট, এই কথা আল্লাহ যে বলেছেন, এর ইতিবারে যারা যারা পড়েছে এরা ছাড়া বাকিদের ওপরে গৌসে আজমের কদম রয়েছে ওয়ালি হিসেবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সে গৌসে পাক আব্দুল কাদের জিলানী সহ যারা আল্লাহর ওলি দুনিয়াতে, আপনি বলার আগে একটু ভাববেন তিনি কে, আমি কে, তার মকান কোথায়, আমার মকান কোথায়, তিনি কিভাবে দুনিয়াদারি করেছে, আমি কি করছি। আমার 24 ঘন্টা যায় মানুষের পরনিন্দায়, গীবতে। আর গৌসে আজম জবানকে তালা মেরেছিলেন 25 বছর, দুনিয়ার কোনো ব্যক্তির সাথে কথা বলে নাই। এখন 25 বছর মুজাহাদা এমন ভাবে করছে যে আল্লাহ আল্লাহ ছাড়ার কিছু তিনি বলে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? এখন মুজাহাদার শেষ প্রান্তে ওই 25 বছরে গৌসে আজমের কাছে রেজালুল গায়ব আল্লাহর ওলিরা যাইতো, জিনেরা যাইতো, বাকি মানুষ যাইতো না। বাগদাদের ধ্বংসস্তূপ, তখন বাগদাদ ধ্বংস করা অবস্থা, খন্ডিল্য অবস্থা। আর 1 বছর আগে সরকার পতনই নয়, অনরা গরব তাইতের জন্য দরখাস্ত করে সময় বেতো গৌসে আজম যাইতে দুনিয়া চলের ফিরির খার ল দুনিয়াদারি গড়ে এবেদ বাগদাদ ধ্বংস হয়ে যায়। কই কে উমাইয়া সালতান, একেবারে আব্বাসীয় সালতানাতের শেষের দিকে বাগদাদ ছিল। ওই সময় মুসলমানদের জ্ঞান বিজ্ঞানের প্রধান শহর রাজধানী ছিল বাগদাদ, রাজধানী। আমরা জানি রাসূল আরবী ইসলাম মক্কার জমিন থেকে মদিনায় গিয়ে মদিনার রাষ্ট্রের গোড়াপত্তন করে মদিনায় আল্লাহর নবী ছিলেন। 10 বছর মদিনা শাসন করেছে আবার আল্লাহর হাবিব। এরপরে সিদ্দিক আকবর, এরপরে মাওলা ওমর, তারা মদিনায়, তারা কোথায়? মদিনায়। এটাকে রাজধানী বানিয়ে তারা শাসন করেছে। কিন্তু মাওলা ওসমান রাজধানী ট্রান্সফার করে দামেস্কে নিয়ে গেলেন। কোথায়? দামেস্কে। এরপর মৌলা আলী নিয়ে গেলেন কুফাতে। কথা বলেন কোথায়? কুফায়।
ওনার পরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আবার দামেস্কে নিয়ে আসলেন। এরপরে মুআবিয়ার হাত থেকে উমাইয়া সালতানাতের 50 থেকে 100 বছর যা হইছে সবাই দামেস্কের থেকে শাসন করছে। কিন্তু যখন আব্বাসীয়রা আসলো, এরা আস্তে আস্তে রাজধানী পরিবর্তন করে বাগদাদে নিয়ে গেল। কথা বলেন কোথায়? বাগদাদ। তো উমাইয়া সালতানাতের পরে এই আব্বাসীয়রা এসে প্রায় 550 বছর পুরো মুসলিম বিশ্বকে শাসন করেছে। কথা বলেন কি করেছে? শাসন করেছে। তো ওই সময় গৌসে আজম ছিল বাগদাদে। তো অন্যদিকে মুস্তাসিম বিল্লাহর আমলে সেই সময় বাগদাদকে ধ্বংস করা হয়েছিল হালাকু খান কর্তৃক। কার মাধ্যমে? হালাকু খানের মাধ্যমে পুরো বাগদাদকে মিসমার করে দেয়া হয়েছে। কেন যারা হিস্ট্রি নিয়ে পড়ালেখা করেছেন এরা জানেনি ওয়াকিয়াগুলা। তো ওই সময় গৌসে পাক বাগদাদে ছিল। বাগদাদের রাস্তায় হাঁটু হাঁটু রক্ত হয়েছে। মুসলমানদেরকে সেইভাবে কতল করা হয়েছিল, মুসলমান যেখানে পেয়েছে সেখানে মারা হয়েছে। ওই সময়ে আমার গৌসে পাক বাগদাদের ধ্বংসস্তূপে টানা 25 বছর মুজাহাদার মাধ্যমে আল্লাহকে ডেকেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কার বিরুদ্ধে বলতেছেন? দুনিয়া কোন দিকে যাচ্ছে যার কোনো খবর নাই, তিনি আছে আল্লাহকে নিয়ে। বাবার আমার 25 বছরের শেষ 3 বছরের ওয়াকিয়া এভাবে এসেছে। গৌসে পাক আব্দুল কাদের জিলানীর কদমে খাজা খিজির আলাইহিস সালাম এসে 22 বছর শেষ মুজাহাদার 23 বছরের প্রথম দিন এসে বলে, হুজুর আব্দুল কাদের জিলানী, আল্লাহ বলেছেন আপনাকে আরো 1 বছর এই জায়গায় থাকতে হবে। জুড়ে বলে আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গার মধ্যে আবার তিনি আরো 1 বছর কাটাইলেন। দানাদার খাদ্যের মাধ্যমে পুরো 1 বছর কাটাইলেন। 1 বছর শেষ হলো, 24 বছরের শুরুর দিন খাজা খিজির এসে আবার ডাক দিয়ে বলে, হুজুর আব্দুল কাদের জিলানী, আমার আল্লাহ বলেছে আপনাকে আরো 1 বছর এই জায়গায় থাকতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা শাদ মুফি বাহজাতুল আসরারের মধ্যে লিখছেন, আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী আরো 1 বছর তাকানোর জন্য সেখানে সিদ্ধান্ত নিয়ে নিলেন। সালটা এমন ভাবে গুজার করলেন, পানি খাইছে, দানার খাই নাই। গেল 24 বছর, 25 বছরের প্রথম দিন গৌসে পাক আব্দুল কাদের জিলানীর কদমে খাজা খিজির আলাইহিস সালাম সেবার ডাক দিয়ে বলে, ও আব্দুল কাদের জিলানী, আমার আল্লাহ বলেছে আপনি গৌসে আজমকে এই জায়গার মধ্যে আরো 1 বছর আল্লাহ থাকতে বলেছেন, সময় অতিবাহিত করতে বলেছেন। জোরে বলেন সুবহান। বছরটা কেমনে কাটাইছে আপনি অবাক হয়ে যাবেন। আপনি, আমি, আপনাকে, আমাকে, আপনি, আমি যদি সেভ করতে চাই, বাঁচাইতে চাই, সুস্থ যদি থাকতে চাই, 3টা জিনিসের দরকার: খানা, পিনা, বিশ্রাম। জোরে বলুন খানা, পিনা মানে ফান করা, ফানি না খাইলে বাঁচিবেন না, বাঁচিবেন। তো খানা, পিনা এবং বিশ্রাম। খোদা কি কসম, আব্দুল কাদের জিলানী মুজাহাদার 25তম বছর এমন ভাবে কাটিয়েছে, এমনিতেও তো গৌসে পাক পরবর্তীতেও খানা কম খাইতেন। তো গৌসে পাক 25টা বছর, 25 বছরের শেষ বছরটা এমন ভাবে গোজার করেছে যে আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী, গিলানী আর হাসানী ওয়াল হুসাইনী 25 বছরটা এমন ভাবে কাটিয়েছে যে পুরো বছর একটা দানা তিনি মুখের মধ্যে দেন নাই, 1 ফোঁটা পানি তিনি মুখের মধ্যে দেন নাই, 1টা সেকেন্ডের জন্য তিনি বিশ্রামের মধ্যে যান নাই। তার মানে পুরো বছরটা রাহে হকের উপরে আল্লাহকে পাওয়ার জন্য মুজাহাদার মাধ্যমে কুরবান করে দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো 25 বছর শেষ, খাজা খিদির এসে বলে, হুজুর মোকাম্মল হয়েছে আপনার এই সফর। হুজুর এবার আপনি মানুষের মাঝে যান, কথা বলেন। এখন 51 বছর চলতেছে বয়স, 17 বছর জিলান কিংবা গিলানি, পরবর্তী 9 বছর বাগদাদের বিভিন্ন শাইখের কাছে ইলমে শরিয়ত, তরিকত, মারিফত, হাকিকত। প্রথম জাকির শাইখ বানালেন তরিকতের হাম্মাদ দাব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ওনার পরবর্তীতে আবু সাইদ মাকজুমি। শেষ 9 বছর, এবার 25 বছর মুজাহাদা। তাইলে হয়েছে বয়স 51। কথা বলেন কত? 51 বছর বয়সে এবার তার উপর নির্দেশ এসেছে লোকালয়ে যাইতে হবে, মানুষের মাঝে গিয়ে কথা বলতে হবে। হুট করে রাতের বেলা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বিদাত দিলেন।
বাহাজাতুল আসরারের মধ্যে আসে, রাতের বেলা নয়, পরের দিন মঙ্গলবার কিংবা সোমবার, যাই হোক মঙ্গলবার হবে। গতকালকে আমি ওয়াকিয়াটা আবার দেখেছি, তো সেখানে এসেছে আল্লামা শাতনভী বলছেন মঙ্গলবার জোহরের নামাজের আগে মদিনাওয়ালা তাকে স্বপ্নে দিদার দিলেন। সুবহানাল্লাহ। দিদারের মাধ্যমে তিনি নির্দেশ প্রাপ্ত হলেন, আব্দুল কাদের আমার নামাজটা তোমাকে যাইতে হবে, মানুষের সামনে গিয়ে দিন ইসলামকে রিপ্রেজেন্ট করতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না? এখন গৌসে আজম আব্দুল কাদের জিলানী কয়, হুজুর নানা যান, যিনি আব্বার দিক থেকেও ছিলেন আলা রাসূল, আম্মার দিক থেকেও ছিলেন আলা রাসূল, তিনি মাতৃকুল থেকে যদি আমরা দেখি, আল্লাহর হাবিব থেকে মা ফাতেমা হয়ে, মওলা হুসাইন হয়ে, ইমাম জাইনুল আবেদিন হয়ে, ইমাম বাকের হয়ে, ইমাম জাফর সাদেক হয়ে, ইমাম মুসা কাজিম হয়ে, আলী রেজা হয়ে, মোহাম্মদ জাওয়াদ হয়ে, কামালউদ্দিন ঈসা হয়ে, আবুল আতা আব্দুল্লাহ হয়ে, মাহমুদ হয়ে, মোহাম্মদ হয়ে, আবু জামাল হয়ে, সৈয়দ আব্দুল্লাহ সাওমাই হয়ে, উম্মুল খায়ের সানি ফাতেমা হয়ে আমার গৌসে পাকের আগমন হয়েছে। আর পিতার দিক থেকে যদি আপনি দেখেন, আমার নবী হয়ে, আম্মাজান ফাতেমাতুজ জাহরা হয়ে, মাওলা ইমাম হাসান হয়ে, হাসানুল মুসান্না হয়ে, আব্দুল্লাহ মাহজ হয়ে, মুসা আল জুন হয়ে, আব্দুল্লাহ সানি হয়ে, মুসা সানি হয়ে, দাউদ হয়ে, মুহাম্মদ হয়ে, ইয়াহইয়া জাহিদ হয়ে, আব্দুল্লাহ আল জিবিল্লি হয়ে, আবু সালেহ মুসা জঙ্গি হয়ে, আব্দুল কাদের জিলানী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পিতৃকুল মাতৃকুল উভয় কুল থেকে তিনি সৈয়দ জাদা, অপর দিক দিয়ে বেলায়েতের সুলতান সম্রাট। এবার ওই আব্দুল কাদের জিলানী তাকে বলছেন আমার মদিনাওয়ালা যে নাতি, তুমি মানুষের সামনে গিয়ে কথা বলো। বলছে হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনারবি, আমার জন্ম গিলানে। এটা তো বাগদাদ, এটা মুসলিমদের বর্তমানে রাজধানী, এখানে মুসলিমদের বসবাস, আরবি ভাষাভাষী ব্যক্তিরা এখানে থাকে। আমি আজমি, এরা আরবি, এরা কি আমার কথা বুঝবে? সুবহানাল্লাহ। বাবারা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন আওয়াজ হা করো। গৌসে পাক আব্দুল কাদের জিলানী হা করলেন। আল্লাহর হাবিব 7টি তুতু দিলেন, 7বার তুতু দিলেন, 7বার ফু দিলেন, মুখ বন্ধ করলেন। জোহরের নামাজ হলো, বাগদাদ জামে মসজিদের মিম্বরে দাঁড়ালো। দাঁড়ার পরে এবার মানুষ থেকে অনেক অসংখ্য মানুষ গৌসে পাকের কথা শোনার জন্য আসছে বটে, কিন্তু তারা গৌসে পাকের দিকে তাওয়াজ্জু না দিয়ে, গৌসে পাকের দিকে নজর না দিয়ে, গৌসে পাকের দিকে কনসেন্ট্রেট না দিয়ে তারা অন্যদিকে মনোনিবেশ হয়ে আছে। একজন আরেকজনের সাথে কথা বলে গৌসে পাক একটু ইতস্তত হলেন। গৌসে পাক বলে আমি যাদেরকে কথা বলবো তারা তো নিজেরা কথা বলতেছে, এখন কথা কাকে বলবো, কে শুনবে? হুট করে মাওলা আলীর সামনে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। একেবারে জিসমানি ভাবে, একেবারে শরীর সহ গৌসে আজমের সামনে হুজুর মাওলা আলী, আলিউল মরতাদা, হায়দারে কাররার, ফাতেহ খায়বার, খায়বার শিকান, শাহে জামা, আফতাবে নবুয়ত কা চমকতা হুয়া কিরণ, ওই মাওলা আলী হাজির হলেন। বললেন চিন্তার কারণ নাই, হা করো। 6 বার ফু দিলেন কিংবা তুতু দিলেন। সুবহানাল্লাহ। গৌসে পাক বলে হুজুর জোহরের আগে নামাজান দিল 7 বার, আর আপনি মুখ খুলতে বলে আপনি দিলেন 6 বার, কারণ কি জানতে চাই? সুবহানাল্লাহ। গৌসে পাক আব্দুল কাদের, এটাই মদিনাওয়ালার প্রতি আমি আলীর আদব। সুবহানাল্লাহ। কি আর একটু বড় আওয়াজে বলা যাবে না? এটা রাহমাতাল লিল আলামিনের প্রতি আমার আদব। মাওলা আলী সেদিন 6টি ফু দিয়ে গৌসে আজমকে ওই আদবের শিক্ষা দিলেন, যেই আদবের উপর গৌসে আজম আগ থেকে রয়েছেন। আল্লাহ পাক গৌসে আজমকে যেই গেছেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি যদি সেটার দলিল চান, আমি একটা ওয়াকিয়া বলেই শেষ করতে হবে, বাকি আলোচনা আগামী জুমাতে ইনশাআল্লাহ। গৌসে পাকের আদবটা কেমন ছিল? ছোট্ট অবস্থায় 17 বছর বয়সে গৌসে পাক যখন বাগদাদে গেলেন শিক্ষার জন্য, মাদ্রাসায় নিজামিয়াতে ভর্তি হলেন। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী ছাত্র অবস্থায় যেই প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছিলেন, সেখানে একজন ছাত্র ছিল, নাম ছিল ইবনে সাখা। নাম কি? ইবনে সাখা। আমার সাখাওয়াত রেজার 3টা অক্ষর বাদ দিলে প্রথমে 2টা নিলে সাখা হয়।
সেই ইবনে সাখা মাথায় রাখার জন্য আমি আপনাদেরকে বলছি, ইবনে সাখা ছিলেন এমন একজন ছাত্র, যেই ছাত্র বড় বড় মুহাক্কিক আলেমদেরকেও সম্মুখ মুনাজারায় পরাজিত করতেন। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে দান নমরি হইল যারা কেনা বেশি আছে এলেমর দারাসি। এটা বলছেন আবু আব্দুল্লাহ, যিনি গৌসে পাকের সহপাঠী ছিলেন। আবু আব্দুল্লাহ বলছেন, কয় ওই সময় আমরা বাগদাদের বিভিন্ন আল্লাহর ওলিদের দরবারে যাইতাম, জিয়ারত করতাম, দোয়া নিতাম। একদিন আমরা সিদ্ধান্ত নিয়েছি বাগদাদের যিনি গৌস আছেন সেই সময় আমরা তার কাছে যাব এবং তাকে কি আমরা ফিল্টারিং করব, তার থেকে কিছু জানবো। এই নিয়ত করে তারা তিনজন এক হলেন, ইবনে সাখা, আবু আব্দুল্লাহ, আব্দুল কাদের। সুবহানাল্লাহ। গৌসে পাক আব্দুল কাদের জিলানী, আবু আব্দুল্লাহ এবং ইবনে সাখা তিনজন মিলে সিদ্ধান্ত নিলে আমরা যাব কোথায়? বাগদাদের গৌসের কাছে। আচ্ছা, তো হঠাৎ করে ইবনে সাখা বলে, আমি এমন প্রশ্ন করব। কাকে? বাগদাদের গৌসকে। আমি এমন প্রশ্ন করব যেটার উত্তর দেওয়া তার পক্ষে সম্ভব নয়। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। তার মানে ইবনে সাখা বিয়াদবি করে ফেলেছে। তিনি এমন প্রশ্ন করবেন বাগদাদের গৌসকে, যিনি উত্তর দিতে পারবেন না তার প্রশ্নের। তো ইমাম আবু আব্দুল্লাহ বলতেছেন, কয় আমিও একটা প্রশ্ন করব, দেখি তিনি কি উত্তর দেয়, একটু বেয়াদবি কম। তিনি বলতেছেন আমিও একটা করব, দেখি উত্তর কি হয়। আর গৌসে আজম বলছি, মাআযাল্লাহ, আলিয়াযুবিল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। ওই গৌসকে প্রশ্ন করা তো দূরের কথা, আর আমি যাব তো ওনার থেকে দোয়া নেয়ার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবারা আমার, তিনজন মিলে গেলেন। ওই গৌসের একটা খাইসিয়ত বা খুসুসিয়ত ছিল এইভাবে, যে গৌসটা যেই মুহূর্তে চাইতো তিনি গায়েব হয়ে যাইতে পারত, আর যখন মন চাইতো হাজির হয়ে যাইতে পারত। তার মানে আপনার সামনে তিনি এই আছে, আবার গায়েব হয়ে যাবে, আবার নাই আবার চলে আসবে। এটাই কি ওনার বৈশিষ্ট্য? তো ওই সময় তিনজন মিলে যখন গৌসের হুজরার মধ্যে প্রবেশ করলেন, তারা দেখে চেয়ার খালি, বাগদাদের গৌস নাই, তিনজন দাঁড়িয়ে আছে। গৌসে পাক একেবারে বিনয়বানত হয়ে একেবারে তিনি মোহাব্বত সহকারে দাঁড়াইলেন, বাকি দুইজনও দাঁড়াইলেন। হঠাৎ করে বাগদাদের গৌস হাজির হয়ে গেল। এবার গৌসকে তাদের বলা লাগে নাই, প্রশ্ন করা লাগে নাই। গৌস ডাক দিয়ে বলে, এই ইবনে সাখা বিয়াদবেরিকাই, তুই আমাকে প্রশ্ন করবি, আমি উত্তর দিতে পারবো না। কি মনে করেছস তুই তোর প্রশ্ন কি করবি? আমারেও বলস নাই, তোর বন্ধুদেরকেও বলস নাই, তোর অন্তরের ভিতরে তুই গেঁথে রেখেছস। কই আমি তোরে বলছি, তোর প্রশ্ন আমারে বলা লাগবে না, আমি গৌস আজকে তোর প্রশ্ন বলে তোর জবাবটাও দিয়ে দিব। কই তোর প্রশ্ন ছিল এইটা 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 এইটা, এবং সেটার উত্তর হবে এইভাবে এইভাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তুই তো আরো প্রশ্ন বলস নাই, তোর বন্ধুদেরকেও বলস নাই, আই তোর প্রশ্ন আর উত্তর দুটাই বলে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? বলে দিলেন। এবং কই আমি তোরে বলতেছি, তুই ঈমান নিয়ে দুনিয়ার থেকে যাইতে পারবি না, আমি তোর ভবিষ্যৎ দেখতেছি। তুই ঈমান নিয়ে দুনিয়ার থেকে যাইতে পারবি না, তোর থেকে জিল্লতের মালা গলায় নিয়ে যাইতে হবে। এরপরে ইমাম আবু আব্দুল্লাহ কয়, দেখায় তুই প্রশ্ন করবি, তোর প্রশ্ন এটা উত্তর এটা দিয়ে দিলেন। কয় যা, তুই একটু বেয়াদবি কম করছস, এই জন্য তোর ভবিষ্যৎটাও বলে দিচ্ছি। কয় তুই দুনিয়াতে ইন্তেকালের আগে আগে পুরো ডুবে যাবি। তুই দুনিয়ার এই প্রেমা শক্তি এমন ভাবে নিপতিত হবি, একেবারে গলা পর্যন্ত, মাথাটা শুধু দিনের মধ্যে থাকবে, বাকিটা দুনিয়াতে ডুবে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না? এবার সর্বশেষ আব্দুল কাদের জিলানী, সুবহানাল্লাহ পড়বেন না? তার ব্যাপারে বলছে, আব্দুল কাদের, তোমার এই আদব আজকে তোমাকে কোন জায়গায় নিয়েছে তুমি জানো? আমি আব্দুল কাদের তোমার ভবিষ্যৎ দেখছি। অচিরেই বাগদাদের মিম্বরে বসে তুমি বলবে, কদমি হাজিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, আমি আব্দুল কাদেরের কদম আল্লাহর এই জমিনের প্রত্যেকটা ওয়ালিদের কাদের উপরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি তোমার ভবিষ্যৎ দেখছি। তখন তিনজন মিলে ফারেক হলেন। দিন যায়, মাস যায়, বছর যায়। ওই ইবনে সাখা
হঠাৎ করে দেখা গিয়েছে এত বড় একজন আলেম, হাফেজ, কারি, এত বড় একজন কাজী, এত বড় একজন আলেম, তিনি একজন খ্রিস্টান মহিলার প্রেমে ফানা হয়ে গেলেন। কি মহিলা? খ্রিস্টান। কারণ খ্রিস্টানের যিনি বাবা, ওনার কাছে গেলেন, হুজুর আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। ঠিক আছে, একটা শর্ত আছে। এই শর্ত কি? শর্ত হচ্ছে তুমি যদি আমাদের ধর্ম গ্রহণ করো, নাউজুবিল্লাহ করবেন না, তুমি যদি আমাদের ধর্ম গ্রহণ করো, আমি আমার মেয়েকে তোমাকে দিয়ে দিব, আমার কোনো আপত্তি নাই। আমার একটা দাবি, তোমাকে ইসলাম ছাড়তে হবে। তিনি ইসলাম ছাড়লেন, খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন। এরপরে গৌসে আজম আব্দুল কাদের জিলানীর অপরজন বন্ধু, সেই দিন যাই, মাস যাই, বৎসর যাই, তাকে আল্লাহ এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে তিনি বাগদাদের মন্ত্রিত্ব, আওকাফের মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছে। আওকাফের মন্ত্রিত্ববার তিনি গ্রহণ করেছে। তিনি দুনিয়াতে আবার ডুবে গেছে। না চাইলেও হাদিয়া নিতে হচ্ছে। কেউ দিচ্ছে বালার জন্য, কেউ দিচ্ছে খারাপের জন্য, কেউ অন্যায় করে হাদিয়া দেয়, কেউ ন্যায় করে হাদিয়া দেয়। এখন মন্ত্রী হিসেবে তার সবগুলাই নিতে হচ্ছে। তিনি সেম ভাবে দুনিয়াতে ডুবে গেছে। আর ওদিকে সেই দিন চলে আসলো যেদিন বাগদাদ জামা মসজিদের মিম্বরে বসে হুজুর আব্দুল কাদের জিলানী বলে দিলেন, কদমি হাজিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিয়্যিল্লাহ। খোদা কি কসম, এদিকে আমার গৌসে আজম বলেছে, সেই গৌসে আজমের ডাকটি বিনা মাইকে, বিনা মারফতে আল্লাহ লক্ষ লক্ষ ওয়ালি আল্লাহদের কানে কানে পৌঁছিয়ে দিয়েছে। সেই সময়ে যেই ওয়ালিরা দুনিয়ায় ছিল, যেই ওয়ালিরা কবরে ছিল, যেই ওয়ালিরা মায়ের পেটে ছিল, যেই ওয়ালিরা আলামে আরওয়াহতে ছিল, প্রত্যেকটা ওয়ালি আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানীর কদম মোবারকের জন্য তাদের মস্তককে তারা অবনত করেছে, গর্দানকে ঝুঁকিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।